এই সীমান্ত পিলারগুলো হওয়ার কারণেই ভারতের বিএসএফরা এরকম দেখা যাচ্ছে, এবং এখানে কিন্তু ওই যে বিএসএফ দেরকে ওই যে দেখা যাচ্ছে। এই বাড়িটাই হচ্ছে কিন্তু বাংলাদেশের শেষ একটা বাড়ি। এটাই কিন্তু হচ্ছে বাংলাদেশের শেষ একটা বাড়ি, এবং এই পাশেই কিন্তু বরাবরই ভারতের গ্রাম। বন্ধুরা, আমি এখন এমনই একটি বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি। এটাই কিন্তু হচ্ছে বাংলাদেশের শেষ একটা বাড়ি, আর এই বাড়ির পিছন থেকেই হচ্ছে ভারত সীমান্ত শুরু, এবং বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া, এবং ওইখানে একটা গেটও রয়েছে, যেটি এই বাড়ির উঠান থেকেই দেখা যাচ্ছিল। তো বন্ধুরা, আসুন আপনাদেরকে এই কাঁটাতারের বেড়াটা দেখাই। এই বাড়ির ভিতর থেকেই আপনাদেরকে আজকে নিয়ে যাব। তো বন্ধুরা, বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়াটা এই বাড়ির উঠান থেকেই দেখা যাচ্ছিল। ওই যে দেখুন, সরাসরি কিন্তু দেখা যাচ্ছে, এবং এখানে কিন্তু ওই যে বিএসএফ দেরকে ওই যে দেখা যাচ্ছে। আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো এই সীমান্তটা। আর বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া, এবং এই যে গেটও দেখা যাচ্ছে। ওই যে একটা বিএসএফ ঘুরতেছে, ওই যে দেখা যাচ্ছে, একটু জুম করলেই দেখা যাবে। ওই যে একটা বিএসএফ কিন্তু ঘুরতেছে, এবং এখান থেকে কিন্তু তারা সব সময় পাহারা দেয়। আর আপনারা জানেন যে কাঁটাতারের বেড়ার 150 গজ বাহিরে এই সীমান্ত পিলার গুলো থাকে। এই সীমান্ত পিলারের ভিতরে যে জমিগুলো রয়েছে, এগুলো কিন্তু ভারতের যে নাগরিকরা রয়েছে তারাই কিন্তু চাষাবাদ করে, এবং গেট দিয়ে আসে, এবং গেট দিয়েই সময় মতো তারা চলে যায়। আর ওই যে ওই গ্রামটাই হচ্ছে ভারতের গ্রাম। আর এই পাশে একটু দেখা, এই পাশে কিন্তু এই গ্রামটাই কিন্তু বাংলাদেশের গ্রাম, এবং এই বাড়ির উঠান থেকেই কিন্তু আমি আপনাদেরকে এই ভারত সীমান্তটা দেখানোর চেষ্টা করছিলাম। আমি জানি না কতটুকু আপনাদেরকে এই সীমান্তটা আজকে দেখাতে পারবো। তো বন্ধুরা, এর আগে আমি আপনাদেরকে দেখালাম বাংলাদেশের শেষ বাড়ি। এখন আমি আপনাদেরকে দেখাবো ভারত ও বাংলাদেশের একই গ্রাম। এই দিকটাতেই কিন্তু হচ্ছে বাংলাদেশের বরাবরই গ্রাম, আর সীমান্ত পিলার কিন্তু এইখানে রয়েছে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি দুইটি দেশের জিরো পয়েন্টে। আমার পিছনেই কিন্তু হচ্ছে ভারতের বিএসএফ দের টং, এবং বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়াটা এই দুইটি দেশের জিরো পয়েন্ট থেকে দেখা যাচ্ছিল। এখন আমি আপনাদেরকে দেখাবো দুইটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে সীমান্ত পিলার। সেই সীমান্ত পিলারটাই এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কুড়িগ্রাম জেলাতে বেশ কিছু সীমান্ত আমি আপনাদেরকে দেখিয়েছি, যেটি কিনা ছিল খোলামেলা সীমান্ত। এটা কিন্তু কোনো খোলামেলা সীমান্ত নয়। এখানে যেমন সীমান্ত পিলারও রয়েছে, তেমন কিন্তু কাঁটাতারের বেড়াও রয়েছে। বন্ধুরা, এই দিকটাতে হচ্ছে বিডি 984 নম্বর সীমান্ত পিলার। আর পিলারের এই পাশে একটু দেখাও, এই যে পিলারের এই পাশে কিন্তু ইন্ডিয়া। অর্থাৎ আমি এখন দুটি দেশের একদম জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি। কাঁটাতারের বেড়ার 150 গজ বাহিরে এই সীমান্ত পিলারগুলো হওয়ার কারণেই ভারতের বিএসএফরা এরকম একটা চিহ্ন দিয়েছে, যাতে তারা কাঁটাতারের বেড়ার ভিতর থেকে খুব সুন্দরভাবে সীমান্তটি দেখতে পারে। আর এই বাড়িটাই হচ্ছে কিন্তু বাংলাদেশের শেষ একটা বাড়ি। আর এই বাড়ির উঠানেই কিন্তু এই সীমান্ত পিলারটা দেখতে এতটাই ভালো লেগেছিল, যেটি আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। এবং এই পাশেই কিন্তু বরাবরই ভারতের গ্রাম ও কাঁটাতারের বেড়াও কিন্তু দেখা যাচ্ছিল এই সীমান্ত পিলারের জিরো পয়েন্ট থেকে। আর এই জমিগুলো যে আপনারা দেখছেন, এই জমিগুলো কিন্তু ভারতের মানুষেরা চাষাবাদ করে, এবং তারা কিন্তু গেট দিয়ে আসে এবং আবার গেট দিয়েই চলে যায়।